ছবি দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়েছেন এক টেট উত্তীর্ণ, তারা যে দাবি তুলছেন যে নিয়োগ কবে হবে সেই দাবি তুলে আজকে রাজপথে আন্দোলন। দেখা যাচ্ছে একজন অসুস্থ হয়ে পড়েছেন, সরাসরি জানবো প্রতিনিধি পিঙ্কির কাছে। পিঙ্কি, কি ছবি? মানুষকে ছেঁচড়ে নিয়েছে ম্যাম, কি করে দেখো, একজন অসুস্থ হয়ে পড়েছে, এবং এক তো তীব্র গরম, তার মধ্যে টানা হিংসা ধস্তাধস্তি, একাধিক যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা অসুস্থ হয়ে পড়ছেন। আরো দেখার চেষ্টা করবো আমি। সামনে দীপঙ্কর, সামনে ছবিটা দেখাও। দীপঙ্কর, সামনে আরো কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করা হচ্ছে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কার্যত এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি কথা বলবো। ছবিটা দেখাও। যারা চাকরি চুপতে গিয়েছে এরকম অবহেলা হতে হয়, আমরা কি করবো? আমরা পাচ্ছি না, মুখ্যমন্ত্রী আছে আমাদের, এখান থেকে আমাদের মুক্তি দিই। আমরা তো স্বচ্ছভাবে পাচ্ছি নাকি আজকে আমরা অস্বচ্ছভাবে কাজ করলে নিয়োগটা দিতেন, টাকার অঙ্ক হতো সেখানে, হয়তো সেখানে নিয়োগটা দিতেন। আমরা এখানে টাকা দিতে পারছি না, তাই নিয়োগটাও হয়তো দিতে পারছেন না। কিন্তু আপনাকে আমি আবারও বলছি, 2215টা প্রাইমারি স্কুলে এখনো শিক্ষকহীন হয়ে পড়ে আছে। আপনিই বলছেন বাঙালি চাই, বাংলা বাঁচাবো। আমি কি বাঙালি না? আমি কি বাংলার ছেলে না? আপনি আমাকে বাঁচাতে পারছেন না? আরো ফোর্স নিয়ে আসছে, আমি দেখাবো। ফোর্স ঢুকছে, বিশাল ফোর্স এই মুহূর্তে ঢুকছে। লালবাজার থেকে বাড়তি অতিরিক্ত ফোর্স নিয়ে আসা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ হেলমেট পরে হাতে লাঠি নিয়ে বাড়তি যে এক্সট্রা ফোর্স এই মুহূর্তে লালবাজারের বলা হয়েছিল ফোর্স পাঠানোর জন্য, এবং একের পর এক বাড়তি প্রিজন ভ্যান নিয়ে আসা হচ্ছে এবং সেই প্রিজন ভ্যানে টানতে দেখতে পাচ্ছ যিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স পর্যন্ত। সেই ছবিটা আমি দেখাচ্ছি। অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে যিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে নিয়ে যাচ্ছেন সহযোদ্ধারা, প্রতিবাদী আন্দোলনকারীরা, তারা নিয়ে যাচ্ছেন। এবং অন্যদিকে তুমি দেখছো সেই ছবিটা, অ্যাম্বুলেন্সে পুলিশের যে কর্মা ভ্যান, সেই কর্মা ভ্যানে তোলার প্রয়াস, সামনে অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করছেন তারা। এবং অন্যদিকে যে ভিড়, সেই ভিড়কে খালি করার চেষ্টা করা হচ্ছে। যে আন্দোলনকারীরা ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য বিধানসভা দিক থেকে আমি দীপঙ্কর এই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, পিছনে এত ফোর্স। দীপঙ্কর, এই ছবিটা একটু দেখাও। এই যে এত ফোর্স রয়েছে পিছন থেকে, এই ব্যারিকেডেরকে ডান দিকে রেখে দেখা যাচ্ছে ফোর্স খেলতে বিধানসভার গেটের সামনে থেকে পুরো মঞ্চটাকে প্রতিবাদকারীদের খালি করছে। এইভাবে আমরা আজকে আসছি 2022 সালে যে টেট পরীক্ষা হয়েছিল, সেই টেট পরীক্ষার আমাদের নিয়োগের যে ইন্টারভিউ নোটিশ, ওনাদের দিকে ঘুরিয়ে জিজ্ঞাসা করুন কেন আমাদের এরকম বঞ্চনা হয়েছিল। তারপর দীর্ঘ 7-8 বছর আমরা বঞ্চিত হয়ে রয়েছি। প্রাইমারি স্কুলগুলো বন্ধ করতে এই পুলিশগুলো আজকে আমাকে দাঁড়িয়ে দিচ্ছে, তাদের পরীক্ষা নেওয়ার পর যদি তাকে নিয়োগ না করা হতো তাহলে জিনিসটা কেমন হতো? তেমনটা আমাদের, আমরা স্বচ্ছ বলে আমরা নিয়োগ পাচ্ছি না। আজকে যদি আমরা 10 লাখ করে দিতাম আমরা নিয়োগ পেয়ে যেতাম। এই সমাজ শিক্ষিত মানুষের জন্য হানিকারক, শূন্য পদে অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। আমাদের দাবি, আমরা আর কি করলে আমাদের দাবিটা পৌঁছাবে? দেখো তাদেরকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।